বন্ড এখান থেকে তৈরি করবে, এখানে যেটা ছিল যে একই রকম একই রকম একই রকম আছে, শুধু হচ্ছে অল্প একটু পরিবর্তন আছে। আর এখান থেকে কি করতে হবে, পানি তৈরি করবে। পানি কেন তৈরি করা যায়, এখানে ওইস আর এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যায়, পানি তৈরি হচ্ছে। আর এখানে কি মাইনাস আয়ন তৈরি হচ্ছে এবং সোডিয়াম, এই সোডিয়াম হচ্ছে অক্সিজেন যুক্ত করে মানে প্লাস আর মাইনাস যুক্ত হবে, কিন্তু এখানে হচ্ছে একটা জটিল যৌগ তৈরি হয়ে গেছে। এই জটিল যৌগের নাম হচ্ছে ইন্ডোফেনল ইন্ডোফেনল সোডিয়াম লবণ। আর কি তৈরি করছে, ইন্ডোফেনল সোডিয়াম লবণ আর কি তৈরি করছে, পানি তৈরি করছে। তাহলে হচ্ছে কি লিভানমের বিক্রিয়া, লিভানমের বিক্রিয়া কিভাবে তৈরি হবে। প্রথমে লিভানমের বিক্রিয়া যে ইন্ডোফেনল সোডিয়াম লবণ, এটা হচ্ছে লিভানমের বিক্রিয়ার কাজ। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সোডিয়াম, প্রথমে হচ্ছে ফেনল নিচ্ছে, ফেনল নেওয়ার পর Na2 NaNO2, এটা যে সংযোগ করে এখান থেকে কি প্যারা নাইট্রোজেন ফেনল তৈরি হচ্ছে। প্যারা নাইট্রোজেন ফেনলের সাথে যদি আবার যদি ফেনল যোগ করা হয় এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি পানি বিয়োজন করা হয়, তাহলে কি তৈরি হচ্ছে, ইন্ডোফেনল তৈরি হচ্ছে। ইন্ডোফেনল তৈরি হওয়ার পর এখানে কিভাবে ইন্ডোফেনল তৈরি হচ্ছে, এখান থেকে ওএইচ গ্রুপ বেঞ্জিন গ্রুপ এটুকু ঠিক আছে, এখান থেকে নাইট্রোজেন ঠিক আছে, কিন্তু আমাদের কাছে নাইট্রোজেনে কি 3 হাত, এই অক্সিজেন এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে কি হচ্ছে, ডাবল বন্ড তৈরি হচ্ছে। এখানে যদি ডাবল বন্ড তাহলে হচ্ছে বেঞ্জিনের কাঠামোটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বেঞ্জিন কাঠামো এখানে ডাবল বন্ড থাকার কারণে এখানে হচ্ছে ডাবল বন্ড প্রতিস্থাপিত হয়ে একটু ঘুরে গেছে। আর এখানে অক্সিজেন, এখানে যে ফেনলটা ছিল, ফেনলের পরিবর্তে এখানে হচ্ছে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, আর এখানে কি অক্সিজেন, এই অক্সিজেন হচ্ছে এখানে হচ্ছে যুক্ত হবে। এই যুক্ত হওয়ার ফলে এই যে ইন্ডোফিনল তৈরি হচ্ছে, ইন্ডোফিনলটা কি মানে ইন্ডোফিনলের সাথে আবার কি করেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে এখান থেকে হচ্ছে সোডিয়াম ইন্ডোফিনল সোডিয়াম লবণ। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ওএইচটা পানি তৈরি করছে, এবং ওই মানে ও যেখানে ছিল সেখানে হচ্ছে একটা মাইনাস আয়ন তৈরি করছে এবং সোডিয়ামটা কি একটা ছিল, সোডিয়ামটা প্লাস আকারে। এখান থেকে কি বের হচ্ছে, ইন্ডোফিনল সোডিয়াম লবণ, এটার নাম হচ্ছে ইন্ডোফিনল। আর এটা কি সোডিয়াম লবণ তৈরি করছে, দুটো যুক্ত হয়ে কি তৈরি করছে, সোডিয়াম লবণ ইন্ডোফিনল লবণ তৈরি করছে। তাহলে ইন্ডোফিনল সোডিয়াম লবণ, এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে লিভার বিক্রিয়া। এখন দেখবো হচ্ছে আমরা কি দেখবো, এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে 20 নম্বর বিক্রিয়া। আমরা দেখবো হচ্ছে এখন দেখবো হচ্ছে 21 নম্বর বিক্রিয়া। আমরা এখন দেখবো হচ্ছে ডায়াজীকরণ বিক্রিয়া। ডায়াজীকরণ বিক্রিয়াটা কিভাবে হয়, ডায়াজীকরণ বিক্রিয়াটা হয় হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যখন হচ্ছে কোথায় দেখছি ডায়াজীকরণ, বেনজিন, আমরা হচ্ছে বেনজিনের ডায়াজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ দেখছি, কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম লবণটা কিভাবে তৈরি হয় এটা আমরা এখনো দেখি নাই। তাহলে হচ্ছে আমরা দেখে বলবো হচ্ছে ডায়াজীকরণ বিক্রিয়া। এই ডায়াজীকরণ বিক্রিয়াটা কিভাবে হয়, প্রথমে হচ্ছে আমার কি নিতে হবে, প্রথমে হচ্ছে আমাদের অ্যানিলিন নিতে হবে। কি নিতে হবে, অ্যানিলিন, NH2 কি নিতে হবে, আমাদের অ্যানিলিন নিতে হবে। তার মধ্যে যদি কি চালনা করবো, অ্যানিলিনের মধ্যে যদি NaNO2 প্লাস যদি HCl কি চালনা করবো, HCl। এখানে তাপমাত্রাটা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে কি তৈরি হবে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। তাহলে কি হবে, অ্যানিলিন। তার মধ্যে যদি সোডিয়াম নাইট্রো প্লাস হচ্ছে HCl চালনা করে, তাহলে কি তৈরি হবে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ N2Cl। তাহলে N2Cl এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। আর কি তৈরি হবে, এখন সোডিয়াম এবং ক্লোরাইড যুক্ত হয়েছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর কি তৈরি করবে, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখান থেকে হচ্ছে হাইড্রোজেন বের হয়ে যাবে এবং এখানে হচ্ছে অক্সিজেন ছিল, এই অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করবে, এখন হচ্ছে পানি তৈরি করবে। তাহলে কি কি তৈরি করলো, অ্যানিলিন, সোডিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে HCl, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যদি উত্তপ্ত করা, তাহলে কি কি তৈরি হচ্ছে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এগুলো হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। আর কি তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে আর কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। কি কি তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড আর কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। এই হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া কি ছিল, অ্যানিলিনের মধ্যে সোডিয়াম নাইট্রেট প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয়, এখান থেকে বেনজিন ডায়াজোনিয়াম লবণ, আমরা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ আমরা বেনজিনের বিক্রিয়ার মধ্যে দেখছিলাম, বেনজিন ডায়াজোনিয়াম লবণের কিভাবে হচ্ছে বেনজিন তৈরি হয়। তো এখন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর কি বের হচ্ছে, পানি বের হচ্ছে। এছাড়া আমাদের হচ্ছে 21 নম্বর বিক্রিয়া, আমাদের হচ্ছে এখন 22 নম্বর। 22 নম্বর বিক্রিয়া, তাহলে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে 22 নম্বর বিক্রিয়া। 22 নম্বর মধ্যে নামীয় বিক্রিয়ার মধ্যে ডাক পদ্ধতি কি, এখানে কি তৈরি হয়, এখান থেকে ফেনল তৈরি হয়। ডাক পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে কি তৈরি হবে, ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি হবে। কি তৈরি হবে, ক্লোরোবেনজিন থেকে ফেনল।
এটা কি, এটা হচ্ছে ক্লোরোবেনজিন। এটা কি ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের মধ্যে যদি কি চালনা করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করার পরে যদি এখানে 150 থেকে, এখানে হচ্ছে প্রথমে তাপমাত্রা দেই 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 150 থেকে 200 এটিএম চাপে, তাহলে হচ্ছে কত, 150 থেকে 200 এটিএম চাপে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করে, এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে সোডিয়াম অক্সিবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে, সোডিয়াম অক্সিবেনজিন, ও এন এ। তাহলে কি তৈরি হচ্ছে, ক্লোরোবেনজিনের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড কি চালনা করতেছে, ক্লোরোবেনজিনের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করি 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 থেকে 200 এটিএম চাপে যদি মানে চাপ প্রয়োগ করা হয়, তাহলে কি তৈরি হচ্ছে, সোডিয়াম অক্সিবেনজিন তৈরি হচ্ছে। আর এর মধ্যে যদি HCl চালনা করা হয়, কি চালনা করব, আর এর মধ্যে যদি HCl চালনা করা হয়, এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে যে ফেনল। এখানে যদি সোডিয়াম আছে এবং ক্লোরিন, এই দুটো কি মিলে কি তৈরি করবে, এখান থেকে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কি তৈরি করবে, এখানে ফেনল তৈরি করবে। তাহলে এটি হচ্ছে ফেনল। তাহলে প্রথমে কি করছি, প্রথমে সোডিয়াম এবং ক্লোরিন মিলে আছে ক্লোরিন, এখানে হচ্ছে কি তৈরি হচ্ছে, ওএনএ। আর এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হচ্ছে HCl তৈরি করতেছে। তাহলে প্রথমে হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 150 থেকে 200 এটিএম চাপে প্রয়োগ করা হয়, তাহলে কি তৈরি হচ্ছে, সোডিয়াম অক্সিবেনজিন তৈরি হচ্ছে। আর কি তৈরি হচ্ছে, HCl। HCl যদি এর মধ্যে চালনা করা হয়, তাহলে কি হবে, এখান থেকে ফেনল তৈরি হবে। আর হচ্ছে কি হবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। এই ছিল আমাদের হচ্ছে 22 নম্বর বিক্রিয়া। আমরা যদি হচ্ছে 23 নম্বর বিক্রিয়া দেখি, আমরা হচ্ছে ইটার বিক্রিয়া দেখো। কি দেখবো, ইটার, ইটার বিক্রিয়া। আমরা এখান থেকে বলছি ইটার বিক্রিয়া। ইটার বিক্রিয়াটা কি, ইটার বিক্রিয়ার মধ্যে হচ্ছে টুলুইন থেকে কি তৈরি হবে, বেনজালডিহাইড তৈরি হবে। এটা হচ্ছে ইটার বিক্রিয়া। ইটার বিক্রিয়ার কাজ কি, টুলুইন থেকে, এই যে টুলুইন আছে, টুলুইন থেকে কি তৈরি করবে, বেনজালডিহাইড তৈরি করবে। এটাই হচ্ছে ইটার বিক্রিয়া। তাহলে হচ্ছে টুলুইন CH3। এই বেনজালডিহাইড কিভাবে তৈরি করবে, এখন হচ্ছে জাইমান অক্সিজেন দিতে হবে। কি দিতে হবে, জাইমান অক্সিজেন দিতে হবে এবং কি চালনা করতে হবে, CrO2 Cl2 আর হচ্ছে CH2। তাহলে কি কি, টুলুইনের মধ্যে যদি জাইমান অক্সিজেন Kr O2 Cl2 এবং CH2 যদি চালনা করা হয়, আর এই যে জারকটা আছে অক্সিজেন কি করে জারক, তাহলে যে এইটা যদি মৃদু জারক হয়, তাহলে এখান থেকে কি তৈরি হবে, বেনজালডিহাইড তৈরি হবে। আর কি তৈরি করবে, আর হচ্ছে পানি তৈরি করবে। তাহলে কি তৈরি করবে, বেনজালডিহাইড। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করতেছে, পানি তৈরি করতেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে মিথানল। এটা কি হচ্ছে, টুলুইন। মিথাইল বেনজিন নাম হচ্ছে টুলুইন। টুলুইনের মধ্যে যদি জাইমান অক্সিজেন, যদি জারণ করা হয়, তাহলে কি এখানে কি হচ্ছে, জারণ করা হচ্ছে। তাহলে জাইমান অক্সিজেন দ্বারা জারণ করা হচ্ছে। তাহলে Kr O2 Cl2 এবং CH2 যদি চালনা করে, এখান থেকে কি তৈরি হচ্ছে, বেনজালডিহাইড। আর কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, বেনজালডিহাইড, বেনজালডিহাইড কি তৈরি হচ্ছে, এখান থেকে বেনজালডিহাইড তৈরি হচ্ছে। তাহলে এটার বিক্রিয়ার কাজ হচ্ছে, টুলুইন থেকে কিভাবে হচ্ছে বেনজালডিহাইড তৈরি করছে এটা। তাহলে হচ্ছে বেনজালডিহাইড, টুলুইনের মধ্যে যদি জাইমান অক্সিজেন Kr2O2 এবং Cl2 CH মাধ্যমে যদি চালনা করা হয়, তাহলে এখান থেকে বেনজালডিহাইড কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। এই ছিল আমাদের হচ্ছে 23 নম্বর বিক্রিয়া। আমরা এখন দেখব হচ্ছে 24 নম্বর বিক্রিয়া। এটা হচ্ছে ক্লোরিজেন কন্ডেনসেশন বিক্রিয়া। ক্লোরিজেন কন্ডেনসেশন বিক্রিয়া কি, ক্লোরিজেন কন্ডেনসেশন বিক্রিয়া এটি কিন্তু একদম নতুন বিক্রিয়া। এই নতুন বিক্রিয়াটা দেখতে পারেন, দেখেন ক্লোরিজেন কন্ডেনসেশন। প্রথম হচ্ছে ক্লোরিজেন কন্ডেনসেশন বিক্রিয়া, প্রথমে নিতে হবে হচ্ছে বেনজালডিহাইড। কি নিতে হবে, বেনজালডিহাইড, বেনজালডিহাইড প্লাস হচ্ছে কি নিতে হবে, ইথানল। কি নিতে হবে, ইথানল। কি নিচ্ছে, বেনজালডিহাইড প্লাস ইথানল যদি নেই, নেওয়ার পর যদি এখানে যদি OH গ্রুপ কি করে অপসারণ করি, এখান থেকে OH গ্রুপ অপসারণ করি। এটা হচ্ছে বেনজালডিহাইড। এই বেনজালডিহাইড আর হচ্ছে এটি কি, ইথানল। ইথানলের মধ্যে যদি OH গ্রুপ মানে অপসারণ করি, এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে বন্ড। এই CHO এই গ্রুপটা আছে, এটা থাকে, এখান থেকে আসে না, এখান থেকে তৈরি হবে CH বন্ড। এখানে হচ্ছে CH2 বন্ড, CH2 বন্ড, CHO।
তাহলে CH3 এখান থেকে একটা হাইড্রোজেন কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আর এখান থেকে কি হবে, এখানে হচ্ছে হাইড্রোজেনটা যুক্ত হবে, এখান থেকে কি হবে, অক্সিজেনটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে OH গ্রুপটা আমাদের কি করতে হবে, অপসারণ করতে হবে। OH গ্রুপটা অপসারণ করার জন্য প্রথমে কি করতে হবে, এই হাইড্রোজেন আর এই অক্সিজেন মানে কি হবে, OH গ্রুপটা অপসারণ হয়ে গেছে। তারপর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে অক্সিজেন। তারপরে বেনজাল দিয়ে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে, বেনজিন। বেনজিন কাঠামো তো বেনজিন কাঠামো ঠিক একই রকম থাকবে। এখানে কি তৈরি করতেছে, এখানে হচ্ছে ফিনাইল, ফিনাইল এটা তো হচ্ছে ফিনাইল, আর উপরেটা কি, উপরেটা হচ্ছে প্রোপানল। প্রোপানল, তাহলে এটা কি, এটা হচ্ছে ফিনাইল প্রোপানল কি তৈরি করছে, ফিনাইল প্রোপানল তৈরি করছে। তাহলে বেনজালডিহাইড, এখন যদি ইথানলের মধ্যে যদি OH গ্রুপ অপসারণ করা হয়, তাহলে এখানে ফিনাইল প্রোপানল তৈরি হচ্ছে। এই ফিনাইল প্রোপানলের মধ্যে যদি আবার CH2 বন্ড, CH2 বন্ড, CHO, এটা কি, এটা হচ্ছে ফিনাইল প্রোপানল। এখানে কি চালনা করবে, এখানে যদি হচ্ছে পানি চালনা করা হয়, তাহলে এখান থেকে কি তৈরি হবে, এটা হচ্ছে ফিনাইল প্রোপানল। ফিনাইল প্রোপানলের মধ্যে যদি পানি চালনা করা হয়, তাহলে এখান থেকে তৈরি হবে CH2, এখানে হচ্ছে বন্ড তৈরি হবে, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে হচ্ছে ডাবল বন্ড তৈরি হবে এবং CH, এখানে কত হবে, বন্ড হচ্ছে CH। তাহলে যেটা তৈরি হচ্ছে, এখান থেকে যে হাইড্রোজেনটা ছিল, এখান থেকে কি হচ্ছে, হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, দুইটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাবে। আর এখানে কি হবে, এখানে হচ্ছে ডাবল বন্ড তৈরি হবে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, CH ডাবল বন্ড, CH বন্ড CHO। তাহলে এখানে এটার নাম হচ্ছে ফিনাইল, এটা কি, এটা হচ্ছে ফিনাইল, এটার নাম কি, এটা হচ্ছে ফিনাইল। এখানে কয় নম্বর কার্বনের, 2 নম্বর কার্বনের, তাহলে হচ্ছে ফিনাইল কয় নম্বর কার্বনের, 2 ইন, তাহলে ফিনাইল 2 ইন, আর এখানে কি, প্রোপানল, প্রোপানল। এখান থেকে কি তৈরি করতেছে, তাহলে ফিনাইল 2 ইথেন 2 ইন, মানে হচ্ছে 2 ইন মানে হচ্ছে 2 নম্বর কার্বনে কি আছে, দ্বিবন্ধন আছে। 2 নম্বর কার্বনে কি আছে, দ্বিবন্ধন থাকার কারণে 2 ইন, আমরা কি তৈরি হচ্ছে, এখানে কয়টা কার্বন আছে, এখানে আছে 3টা কার্বন আছে। এটা কি, এটা হচ্ছে প্রোপানল তৈরি করতেছে। তাহলে কি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্লোজেন, ক্লোজেন কন্ডেনসেশন বিক্রিয়া। ক্লোজেন কন্ডেনসেশন বিক্রিয়া কি তৈরি হচ্ছে, ফিনাইল 2 ইন প্রোপানল। ক্লোজেন কন্ডেনসেশন বিক্রিয়ার উদ্দেশ্যটা কি, প্রথমে বেনজালডিহাইড, তারা হচ্ছে কি তৈরি করবে, তারা হচ্ছে বেনজালডিহাইড ব্যবহার করবে এবং ইথানল ব্যবহার করে এখান থেকে OH গ্রুপটা অপসারণ করছে। প্রথমে কি করছে, OH গ্রুপটা অপসারণ করে এখানে ফিনাইল প্রোপানল তৈরি করছে। ফিনাইল প্রোপানল তৈরি করার পর এখানে আবার কি যোগ করছে, এখানে আবার OH গ্রুপ অপসারণ করার পর এখানে আবার কি তৈরি করছে, এখানে হচ্ছে পানি যোগ করছে। পানি যোগ করার পর ফিনাইল 2 ইন প্রোপানল কি তৈরি হচ্ছে, এখানে ফিনাইল, এখানে হচ্ছে এটা হচ্ছে ফিনাইল মূলক। এখানে 2 নম্বর কার্বনে কি আছে, 2 নম্বর কার্বনে আছে ডাবল বন্ড আছে, যার জন্য 2 ইন, আর কি তৈরি হচ্ছে, প্রোপানল। এখানে 3টে কার্বন আছে, আছে নিয়াল গ্রুপ থাকার কারণে এটার নাম হচ্ছে প্রোপানল। এই ছিল আমাদের হচ্ছে কয় নম্বর বিক্রিয়া, এই ছিল হচ্ছে আমাদের 24 নম্বর বিক্রিয়া। আমাদের হচ্ছে 25 নম্বর বিক্রিয়া যায়। 25 নম্বর বিক্রিয়া হচ্ছে অকার বিক্রিয়া। কি নাম, অকার বিক্রিয়া, ওয়াকার বিক্রিয়া। আমরা দেখবো এখন হচ্ছে ওয়াকার বিক্রিয়া। ওয়াকার বিক্রিয়াটা কি, ওয়াকার বিক্রিয়ায় 2 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে কিটোন তৈরি করবে। আর 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি হয়, আমরা জানি হচ্ছে গিগনাল বিক্রিয়া রূপান্তর হয়, CH3 বন্ড কি, CH3 বন্ড, CH3 বন্ড MgCl, তাহলে CH3 বন্ড MgCl। এখানে যদি কি চালনা করবে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য কি চালনা করতে হয়, CH3 বন্ড CH, অর্থাৎ ইথানল চালনা করা হয়। কি চালনা করা হয়, ইথানল। তাহলে গিগনাল বিক্রিয়ার মধ্যে যদি ইথানল চালনা করা হয়, গিগনাল বিক্রিয়ার মধ্যে কি চালনা করব, ইথানল চালনা করার ফলে কি তৈরি হবে, একটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে, CH3 বন্ড কার্বন বন্ড OH, এখানে একটা হাইড্রোজেন আসবে, আর এখানে কি আসবে, CH3। এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে কি আসবে, CH3। এটা কি, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কি, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ওয়াকার বিক্রিয়ায়, ওয়াকার যে বিক্রিয়াটা আছে, তিনি হচ্ছে 2 ডিগ্রি, প্রথমে কি নেন, 2 ডিগ্রি অ্যালকোহল নেন। 2 ডিগ্রি অ্যালকোহলটা কি, CH3 বন্ড
কার্বন বন্ড ওইস, বন্ড হচ্ছে CH3, বন্ড হচ্ছে হাইড্রোজেন। এইখানে যদি উনি হচ্ছে কি করেন, এখানে উনি নেন হচ্ছে পিবি প্লাম্বাম আর কি নেন কপার। কপার নেওয়ার পর তিনি কি করেন আর 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করেন। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল প্লাম্বামের উপস্থিতিতে কপার, প্লাম্বাম এবং কপারের উপস্থিতিতে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনি উত্তপ্ত করেন। আর তিনি পান হচ্ছে CH3 বন্ড CO বন্ড CH3। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানল। এটার নাম কি? প্রোপানল। প্রোপানল কেন? কারণ হচ্ছে কিটোন গ্রুপ আসার কারণে আর তিনটা কার্বন থাকার কারণে কি হচ্ছে, তিনটা কার্বন থাকার কারণে প্রোপ আর কিটোন আসার কারণে নন। তাহলে ওয়াকার বিক্রিয়া, ওয়াকার বিক্রিয়া হচ্ছে তিনি নেন হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আমরা হচ্ছে দেখাই দিলাম যে 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি হয়। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার পর তারপর আমরা কি করছি, 2 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করে প্লাম্বাম এবং কপারের উপস্থিতিতে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে কি তৈরি করছি, প্রোপানল তৈরি করছি। এটাই হচ্ছে বিজ্ঞানী ওয়াকার বিক্রিয়া। আমরা এই হচ্ছে 15 নম্বর বিক্রিয়া, এখন দেখবো 16 নম্বর বিক্রিয়া। কাপলিং বা হচ্ছে যুগলা বিক্রিয়াটা কি? কাপলিং বা হচ্ছে যুগলা বিক্রিয়াটা হচ্ছে এখানে নেব যে বেনজিন ডাইআজোনিয়াম লবণ এবং ফেনল, এই দুটো চালনা করার ফলে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। তাহলে আমরা প্রথমে কি নেব, বেনজিন ডাইআজোনিয়াম লবণ নেব। কি নেব? বেনজিন ডাইআজোনিয়াম লবণ। বেনজিন ডাইআজোনিয়াম লবণ কিভাবে তৈরি হয় আমরা হচ্ছে দেখছি। এখন সেই বেনজিন ডাইআজোনিয়াম N2Cl, বেনজিন ডাইআজোনিয়াম লবণ নেব। আর কি নেব? আর নেব হচ্ছে ফেনল। আর কি নেব? ফেনল, ফেনল ওইস। তাহলে বেনজিন ডাইআজোনিয়াম লবণ এবং ফেনল এই দুটো নেওয়ার পরে এখানে কি চালনা করবে? এখানে সোডিয়াম হাইড্রক্সাইড চালনা করবে। কি চালনা করবে? সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে হচ্ছে বেনজিন ডাইআজোনিয়াম লবণ আর ফেনল এই দুটা বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে এখান থেকে কি তৈরি করবে, এখান থেকে তৈরি করবে এখান থেকে তৈরি করবে প্যারা হাইড্রক্সি। এখান থেকে কি তৈরি করবে? প্যারা হাইড্রক্সি। এখান থেকে কি তৈরি করবে? প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন তৈরি করবে। কিভাবে তৈরি করবে দেখেন। আর কি তৈরি করবে? আর হচ্ছে HCl তৈরি করবে। এখানে তো যেটা আছে নাইট্রোজেন, নাইট্রোজেন দেখেন এখানে দুইটা নাইট্রোজেন, এখানে দুইটা নাইট্রোজেন, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। এই HCl, এই HCl টা এখানে কি হবে? এখান থেকে বের হয়ে যাবে। তাহলে N2Cl। তাহলে এইটা নাম হচ্ছে প্যারা, প্যারা অ্যাজোবেনজিন। ওইটাতে পরে আসে। আগে দেখি কিভাবে এটা তৈরি হলো। তাহলে নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন আছে, ঠিক আছে। মাঝখানে নাইট্রোজেনের 3 হাত, নাইট্রোজেনের 3 হাত কোন হয়েছে বেনজিন, বেনজিন ঠিক আছে। এই OH গ্রুপ, OH গ্রুপ ঠিক আছে। কিন্তু এখান থেকে কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন ছিল। এই হাইড্রোজেন মনে করেন এখান থেকে কি হবে? এই হাইড্রোজেন আর HCl মানে কি তৈরি করবে? এখান থেকে HCl তৈরি করছে। HCl তৈরি করার ফলে এখান থেকে যেটা আসছে আর OH গ্রুপ, OH গ্রুপ আছে। তাহলে এখান থেকে একটা যদি হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে এখান থেকে কি হয়েছে? একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। এটা আর এটা হচ্ছে বের হয়ে যাবে। এটা মিলে কি তৈরি করছে? এটা মিলে তৈরি করছে হচ্ছে HCl। এখন তাহলে হচ্ছে একটা হচ্ছে ফিনাইল মনোক্সাইড তৈরি হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন বের হয়ে গেল। এখানে হাত, এই হাতটা হচ্ছে এই হাত। আর এখন OH গ্রুপ ছিল, ওখানে OH গ্রুপ আছে। তাহলে হচ্ছে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন মাঝখানে আসছে। তাহলে এখন বোঝা যাচ্ছে তাহলে হচ্ছে কি তৈরি হয়েছে। তো এই যে কাপলিং বা হচ্ছে যুগলা বিক্রিয়া ছিল, এই হচ্ছে প্রথম হচ্ছে কি নিছি? প্রথম হচ্ছে বেনজিন ডাইআজোনিয়াম লবণ নিছি। কি নিছি? প্রথম হচ্ছে বেনজিন ডাইআজোনিয়াম লবণ, তার মধ্যে আবার কি নিছি? ফেনল। বেনজিন ডাইআজোনিয়াম লবণ এবং ফেনল বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এখানে কি তৈরি করতেছে? এই বেনজিন, এই বেনজিন ঠিক আছে। এখানে দুটো নাইট্রোজেন ছিল, এখানে দুইটা নাইট্রোজেন ঠিক আছে। নাইট্রোজেনের 2 হাত, নাইট্রোজেনের 3 হাত, নাইট্রোজেনের 3 হাত আমরা পূর্ণ করছি। পূর্ণ করার পর এখানে যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটা বের হয়ে যাওয়ার পরে এখানে একটা বন্ধনের সৃষ্টি করবে। তাহলে হাইড্রোজেন বের হয়ে গেলে এখানে একটা বন্ধন সৃষ্টি করবে। এই বন্ধনটা এখানে যুক্ত আছে। আর বাকিটুকু যতটুকু ছিল সেম একই রকম রয়ে গেছে। আর এখানে HCl এবং এই হাইড্রোজেন বের হয়ে যাওয়ার পরে এই দুইটা কি তৈরি করছে? HCl তৈরি করছে। এই হচ্ছে কাপলিং বা হচ্ছে যুগলা বিক্রিয়া। এই হলো হচ্ছে আমাদের 16 নম্বর বিক্রিয়া। এখন দেখবো হচ্ছে 17 নম্বর বিক্রিয়া। এখন দেখবো হচ্ছে শিবক্ষার বিক্রিয়া কি। শিবক্ষার বিক্রিয়া যদি আমরা প্রথমে আসি, শিবক্ষার বিক্রিয়া প্রথমে আমাদের কাছে নিতে হবে বেনজালডিহাইড। শিবক্ষার বিক্রিয়া কি নিতে হবে? আমাদের প্রথমে হচ্ছে শিবক্ষার বিক্রিয়ায় প্রথমেই হচ্ছে বেনজালডিহাইড নিতে হবে। কি নিতে হবে? বেনজালডিহাইড, CHO। এটা কি? বেনজালডিহাইড। আমার প্রথমে কি নিতে হবে? বেনজালডিহাইড প্লাস হচ্ছে H2N বন্ড হচ্ছে CH3। এটা কি? এটা হচ্ছে মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। এটা কি? মিথাইল অ্যামিন।
এটা কি, এটা হচ্ছে মিথাইল অ্যামিন। তাহলে হচ্ছে বেনজালডিহাইডের মধ্যে যদি মিথাইল অ্যামিন এইটা যদি নেওয়া হয় তাহলে এটা মিথাইল অ্যামিন। এটা যদি নেওয়া হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে এইটুকু যা আছে তাই থাকবে, এইটুকু যা আছে তাই থাকবে, এখান থেকে অক্সিজেনটা বের হয়ে যাবে। তাহলে এখানে কি যুক্ত হবে, সিএইচ যুক্ত হবে। আর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন দুটো বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে, হাইড্রোজেন দুটো বের হয়ে যাবে। এই হাইড্রোজেনটা বের হয়ে যাওয়ার ফলে কি তৈরি করবে, এখানে ডাবল বন্ড নাইট্রোজেন। আমরা জানি নাইট্রোজেনের 3 হাত, আর কি তৈরি করবে, আর এখানে হচ্ছে মিথেন। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, এটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বেঞ্জাল। এটা হচ্ছে বেঞ্জাল, তারপরে হচ্ছে মিথাইল। মিথাইল আর নাইট্রোজেন থাকার কারণে কি হচ্ছে অ্যামিন। কি হচ্ছে, বেঞ্জাল মিথাইল অ্যামিন। তাহলে কি হচ্ছে বেঞ্জাল মিথাইল অ্যামিন। তাহলে কিভাবে তৈরি হচ্ছে, প্রথমে বেঞ্জালডিহাইড, তারপরে মিথাইল অ্যামিন, তারপরে বেঞ্জাল মিথাইল অ্যামিন তৈরি করতেছে এটা। আর এখানে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন কি তৈরি করবে, হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে পানি তৈরি করবে। এই ছিল হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া যদি আবার যাই, 2 নম্বর বিক্রিয়া সেম একই রকম। এখানে মিথাইল অ্যামিন মিশে ওইটা হচ্ছে অ্যাডিনিন দেব, অর্থাৎ বেনজিন টাইপের কোনো কিছু নেব। এখানে হচ্ছে সিএইচও, সিএইচও প্লাস হচ্ছে এটা না কি নেব, এখানে হচ্ছে অ্যানিলিন দেব। কি নেব, অ্যানিলিন। এখানে নিশ্চয় মিথাইল অ্যামিনো, শুধু হচ্ছে মিথাইলের পরিবর্তে কি নিচ্ছি, ফিনাইল নিচ্ছি। মিথাইলের পরিবর্তে কি নিচ্ছি, ফিনাইল। এটা যদি নেই তাহলে কি হবে দেখেন, এইখানে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে বের হয়ে যাবে, আর বাকি যা আছে একই রকম বিক্রিয়া হবে। শুধু এখানে আছে মিথাইল ছিল, এখানে হচ্ছে কি তৈরি হবে, ফিনাইলটা যুক্ত হবে। এখানে সিএইচ, এখানে সিএইচ ছিল, সিএইচ এখানে যুক্ত হয়েছে, এটা বেনজিন ছিল, বেনজিন। তারপর অক্সিজেনটা বের হয়ে যাবে, এখান থেকে কি বের হয়ে যাবে, হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে এখানে কি থাকতেছে, নাইট্রোজেন থাকতেছে। নাইট্রোজেন 3 হাত, নাইট্রোজেন 3 হাত পূর্ণ করছে, কার্বনের 4 হাত পূর্ণ করার পর তারপরে এখানে কি দেখবো, এখান থেকে এই নাইট্রোজেনের সাথে কি যুক্ত আছে, এটা তৈরি হবে। তাহলে এইটার নাম কি, এইটার নাম হচ্ছে বেঞ্জাল অ্যানিলিন। বেঞ্জাল অ্যানিলিন। তাহলে এখান থেকে সিপ কার্বিক দুইটা জিনিস রয়েছে, একটা বেঞ্জাল মিথাইল অ্যামিন আর একটা বেঞ্জাল অ্যানিলিন। বেঞ্জাল অ্যানিলিন। তাহলে সে, তাহলে সে বেঞ্জাল ডিহাইডের মধ্যে যদি মিথাইল অ্যামিন কি তার এখন কি কালার করছে, মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন দিলে বেঞ্জাল মিথাইল অ্যামিন। তাহলে এখান থেকে অক্সিজেন বের হচ্ছে, এখান থেকে হাইড্রোজেন বের হচ্ছে, পানি তৈরি করতেছে। তাহলে একই রকম অক্সিজেন এবং পানি এখান থেকে বের হয়ে যায়, কি করবে, এখানে পানি তৈরি করবে। এই হচ্ছে বেঞ্জাল অ্যামিন এবং বেঞ্জাল মিথাইল অ্যামিন তৈরির বিক্রিয়া। আশা করি বোঝা যাচ্ছে। এখন দেখবো হচ্ছে আমরা 19 নম্বর বিক্রিয়া। তাহলে আমরা দেখবো রেসিক কলোনি। দেখেন রেসিক কলোনিতে প্রথম হচ্ছে কি তৈরি করতে হবে, প্রথম হচ্ছে ক্লোরোবেনজিন তৈরি করতে হবে। তিনি হচ্ছে রেসিক, যিনি হচ্ছে বিজ্ঞানী ছিলেন রেসিক বিজ্ঞানী, তিনি হচ্ছে যে বিক্রিয়াটা দেন তিনি হচ্ছে তার নাম হচ্ছে রেসিক। তার নাম অনুসারে এই বিক্রিয়ার নাম হচ্ছে রেসিক প্রণালী। তিনি হচ্ছে প্রথমে তৈরি করেন হচ্ছে ক্লোরোবেনজিন। কি তৈরি করেন, প্রথম হচ্ছে ক্লোরোবেনজিন তৈরি করেন, বেনজিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করেন। ক্লোরোবেনজিন কিভাবে তৈরি করেন, তিনি তৈরি করেন হচ্ছে প্রথমে দেন হচ্ছে HCl। কি দেন, প্রথমে দেন হচ্ছে HCl। তারপরে তিনি হচ্ছে এর মধ্যে আবার অক্সিজেনও যোগ করেন। অক্সিজেন যোগ করার পর কিছু তিনি পূর্বমুখ নেন, যেমন হচ্ছে কপার আয়রন, আবার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে তারপরে তিনি হচ্ছে ক্লোরোবেনজিনটা তৈরি করেন। কিভাবে তৈরি করেন, তাহলে প্রথমে তিনি বেনজিন নেন, বেনজিন নেওয়ার পর তারপরে তিনি HCl নেন। HCl নেওয়ার পর তারপরে তিনি হচ্ছে অক্সিজেন যোগ করেন, তারপরে কি করেন, কপার আয়রন 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে তিনি কি তৈরি করেন, ক্লোরোবেনজিন তৈরি করেন। এই যে ক্লোরোবেনজিনটা আছে না, এই ক্লোরোবেনজিনের মধ্যে, ক্লোরোবেনজিনের মধ্যে SiO2 এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করেন। কি তৈরি করেন, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে তিনি কি তৈরি করেন, ফেনল তৈরি করেন। কি তৈরি করেন, ফেনল। এখানে OH আসছে আর কি ফেনল তৈরি করেন, আর এখান থেকে তৈরি হয়েছে HCl। কি তৈরি করেন, ফেনল, আর কি তৈরি করেন, HCl তৈরি করেন। তাহলে বেনজিনের মধ্যে HCl যোগ করে তিনি হচ্ছে HCl এবং অক্সিজেন যোগ করে কপার এবং আয়রন পরমাণুর উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে কি তৈরি করেন, ক্লোরোবেনজিন তৈরি করেন। এই ক্লোরোবেনজিনের মধ্যে SiO2 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার উত্তপ্ত করে ফেনল, আর কি তৈরি করেন, HCl তৈরি করেন। তার কাঙ্ক্ষিত উত্তর ছিল ফেনল। তিনি হচ্ছে ফেনল তৈরি করেন। HCl হচ্ছে রেডিক্স ফেনল, HCl হচ্ছে 29 নম্বর। এখন আমরা দেখবো হচ্ছে 30 নম্বর। এখন হচ্ছে রিফর-মার্কসকি বিক্রিয়া। তাহলে কি এইভাবে হচ্ছে রিফর-মার্কসকি বিক্রিয়া। রিফর-মার্কসকি বিক্রিয়া, রিফর-মার্কসকি বিক্রিয়া
রিফর্মার্স কি বিক্রিয়া, এখানে হচ্ছে প্রথম হচ্ছে কি নেব, প্রথম হচ্ছে স্টার নেব, বিআর CH2 বন্ড সি ডাবল বন্ড CH2 বন্ড CH3 প্লাস, তাহলে সেটা কি আলফা ব্রোমো এস্টার, এটার নাম হচ্ছে আলফা ব্রোমো এস্টার, এটার নাম কি আলফা ব্রোমো এস্টার প্লাস হচ্ছে ইথানল, এখানে কি নেব ইথানল CH3 বন্ড CHO, এখানে কি নেব ইথানল, কি নেব ইথানল নেব, তাহলে আলফা ব্রোমো এস্টার আর কি নেব ইথানল নেব, এটা যদি বিক্রিয়া করে এই যে ইথানলটা আছে না, এখানে কি হবে CH3 হবে, এখানে কার্বন থাকবে, এখান থেকে OH গ্রুপটা আছে, এখান থেকে কি হবে হাইড্রোজেনটা কি হবে এখান থেকে, আর এখান থেকে হচ্ছে অক্সিজেন, ওই এখান থেকে যেখান থেকে হাইড্রোজেন এখান থেকে বমিনটা বের হয়ে যাবে, এখানে চালনা করতে হবে জিঙ্ক, তাহলে ইথানল এখানে হচ্ছে অ্যালকোহল তৈরি হবে, এখানে একটা হাইড্রোজেন বন্ড হচ্ছে, তাহলে এটা কিভাবে আসছে ইথানল, এটা অক্সিজেন আর এখান থেকে কি আসবে, এদিকে হচ্ছে হাইড্রোজেনটা আসবে, আর এখানে আছে CH2 বন্ড সি ডাবল বন্ড হচ্ছে CH2 বন্ড CH3, তাহলে এখানে যতটুকু আছে CH2 বন্ড সি ডাবল বন্ড হচ্ছে CH2 বন্ড CH3, এটা হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে ইথানল, এখানে কি আছে ইথানল আছে, কি আছে ইথানল আছে, এখানে কার্বন তো যুক্ত আছে, এখানে যে আছে এটা হচ্ছে CH3COOH, এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, একটা কি হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে কিন্তু তৈরি করছে, এখানে তৈরি হচ্ছে 2 হাইড্রোক্সি এস্টার, এখানে কি তৈরি করছে 2 হাইড্রোক্সি, তাহলে 2 নম্বর কার্বন অ্যালকোহল করতে থাকার কারণে 2 হাইড্রোক্সি, আর COOH এই বন্ড COOH থাকার কারণে কি হচ্ছে এস্টার হচ্ছে, তাহলে আলফা এবং এস্টার থেকে জিঙ্ক যুক্ত আলাদা করা, তাহলে কি তৈরি হচ্ছে 2 হাইড্রোক্সি এস্টার তৈরি হচ্ছে, এটা হচ্ছে রিফার রিফর্মার্স কি বিক্রিয়া, এটা কি রিফর্মার্স কি বিক্রিয়া, এই হচ্ছে 30 নাম্বার। তারপর যদি যাচ্ছে 31 নাম্বার বিক্রিয়া পার্কিন বিক্রিয়া, পার্কিন বিক্রিয়াটা কি, পার্কিং বিক্রিয়া যদি প্রথমে আসে আমাদের হচ্ছে দরকার হচ্ছে প্রথমে দরকার হচ্ছে বেনজালিহাইড, পার্কিং বিক্রিয়া দেওয়ার জন্য প্রথমে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে বেনজালিহাইড দরকার, বেনজালিহাইড দেখি কিরকম, বেনজালিহাইড CHO প্লাস CH2 বন্ড সি ডাবল ও 2 বন্ড অক্সিজেন, এর মধ্যে যদি এই দুটো বিক্রিয়া করবে এবং এর মাধ্যম হিসেবে যদি CH3 বন্ড সি ডাবল ও Na, এটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, তাহলে বেনজালডিহাইড CH2 বন্ড CO2 বন্ড অক্সিজেন, এখানে যদি হচ্ছে কি চালনা করা, এখানে সোডিয়াম অ্যাসিডের সাপেক্ষে যদি হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে সিনামিক অ্যাসিড তৈরি হবে, কি তৈরি হবে সিনামিক অ্যাসিড, CH ডাবল বন্ড CH বন্ড হচ্ছে COOH, কারণ 3 হাত 4 হাত, ঠিক আছে, এটার নাম কি, এটা হচ্ছে সিনামিক অ্যাসিড প্লাস কি তৈরি করবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে, কি করবে CH3 বন্ড COOH, কিন্তু আমাদের মূল উৎপাদক দরকার হচ্ছে সিনামিক অ্যাসিডটা আমাদের দরকার, তাহলে কি থেকে তৈরি হচ্ছে বেনজালডিহাইড, এখানে CH2 CO2O এবং সোডিয়াম অ্যাসিডের উপস্থিতিতে যদি চালনা করা হয় তাহলে কি তৈরি হচ্ছে সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিডে কি রকম বিন্দু থাকবে CH বন্ড হচ্ছে COOH, এখান থেকে বলা যেতে পারে ফিনাইল 2 ইন কার্বক্সিলিক অ্যাসিড বা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, এখান থেকে এই নামও বলা যেতে পারে, তাহলে এই নামটা সিনামিক অ্যাসিড একবার বলা যেতে পারে 2 ইন ফিনাইল ফিনাইল 2 ইন ফিনাইল 2 ইন প্রোপানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড এটাও বলা যেতে পারে, তাহলে প্রোপানয়িক অ্যাসিডও বলা যেতে পারে, তাহলে সেই ফিনাইল 2 ইন প্রোপানয়িক অ্যাসিড, এটা কি, এটা হচ্ছে পার্কিন বিক্রিয়া, পার্কিন বিক্রিয়া কি তৈরি হচ্ছে সিনামিক অ্যাসিড, এই সিনামিক অ্যাসিড তৈরি হচ্ছে পার্কিন বিক্রিয়া, আমরা এখন দেখছি হচ্ছে 32 নম্বর, এখন দেখব হচ্ছে আমরা এটা ছিল হচ্ছে 31 নম্বর বিক্রিয়া, এখন দেখব হচ্ছে 32 নম্বর, এটা ছিল কোন নাম্বার 31 নম্বর, এখন দেখব হচ্ছে 32 নম্বর বিক্রিয়া, আমরা হচ্ছে 32 নম্বর বিক্রিয়া দেখব কি ক্যাকোডাইল অক্সাইড বিক্রিয়া, কি ক্যাকোডাইল অক্সাইড বিক্রিয়া, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিড, কি থেকে তৈরি হয় সোডিয়াম অ্যাসিড থেকে তৈরি হয়, CH3 বন্ড COONA, এটার সাথে যদি AS2O3 কিছু তাপমাত্রা যদি উত্তপ্ত করা তার কি, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট যদি কি করা হয় সোডিয়াম অ্যাসিটেট
যদি AH2O3 এর সাপেক্ষে যদি উত্তপ্ত করে দেন, এখান থেকে CH3 বন্ড CH2 বন্ড AS বন্ড হচ্ছে CH2 বন্ড CH3, এটি যে তৈরি হয় না, এটা যে তৈরি হয় এটা হচ্ছে ক্যাকোডাইল অক্সাইড। এটা কি ক্যাকোডাইল অক্সাইড বলা হয়, এটিকে ক্যাকোডাইল অক্সাইড বলা হয়, ক্যাকোডাইল অক্সাইড। এটাকে কি বলা হয়, এই বিক্রিয়াটাকে বলা হয় ক্যাকোডাইল অক্সাইড, আর এটাকেও কি বলা হয়, ক্যাকোডাইল অক্সাইড বলা হয়। আর্সেনিক অথবা 2 ডাইমিথাইল আর্সেনাইড, ডাইমিথাইল আর্সেনাইড, ডাইমিথাইল ডাইইথাইল আর্সেনাইড, ডাইইথাইল আর্সেনাইড। তাহলে দুই সাইডে দুটো থাকার কারণে কি ডাইইথাইল আর্সেনাইড, এটাও বলা যেতে পারে ডাইইথাইল আর্সেনাইড। তাহলে এটা হচ্ছে ক্যাকোডাইল অক্সাইড বিক্রিয়া ছিল। তাহলে হচ্ছে কি বিক্রিয়া, ডাইইথাইল আর্সেনাইড। কি থেকে তৈরি হচ্ছে, সোডিয়াম অ্যাসিডেট এবং ASO3। তাহলে যদি আপনাকে উত্তপ্ত করা হয় তাহলে কি বের হচ্ছে, ডাইইথাইল আর্সেনাইড তৈরি হচ্ছে। এই ছিল আমাদের হচ্ছে 32 নম্বর বিক্রিয়া। আমরা এখন দেখব হচ্ছে 33 নম্বর বিক্রিয়া। তাহলে আমরা দেখবো হেল ভোলহার্ট জেলিনস্কি জেলিনস্কি বিক্রিয়া। তাহলে কি হেল ভোলহার্ট জেলিনস্কি বিক্রিয়া, এটা আমাদের কোন নাম্বার, এটা হচ্ছে আমাদের 33 নম্বর বিক্রিয়া। তাহলে হেল ভোলহার্ট জেলিনস্কি বিক্রিয়া এটা কিভাবে তৈরি হবে, এটা তৈরি হবে আমরা যদি ইথানল অ্যাসিড COOH প্লাস এখানে যদি হচ্ছে ক্লোরিন, তাহলে কি এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড। এর মধ্যে যদি হচ্ছে ক্লোরিন কিছু তাপমাত্রায় যদি ফসফরাস চালনা করা হয়, কি চালনা করা হয়, ফসফরাস চালনা করা হয়, এখান থেকে যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনটা কি হবে, বের হয়ে যাবে, এখানে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। তাহলে এখানে CH2Cl বন্ড, এখানে একটা হাইড্রোজেন বের হয়ে যাওয়ার পরে এখানে কি যুক্ত হবে, ক্লোরিন যুক্ত হবে, এর ভিতরে যা আছে COOH যা আছে তাই থাকবে, আর এখানে HCl এবং ক্লোরিন মিলে কি তৈরি করবে, HCl তৈরি করবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, এখানে একটা ক্লোরিন বের হয়ে HCl তৈরি করছে। এখানে একটা হাইড্রোজেনের ঘাটতি আছে, ক্লোরিনটা সেখানে কি হচ্ছে, যুক্ত হচ্ছে। তাহলে কি তৈরি করছে, CH2Cl বন্ড COOH। তাহলে হচ্ছে 2 নাম কি 2 ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, 2 ক্লোরো ইথানোয়িক অ্যাসিড আছে না, 2 ক্লোরো ইথানোয়িক অ্যাসিড CH2Cl বন্ড হচ্ছে COOH। এটাকে আবার কি করবো, এটাকে আবার ক্লোরিন যুক্ত করবো, কি করবো, ক্লোরিন ফসফরাসের সাথে যদি চালনা করা হয় এখান থেকে তৈরি হবে CH Cl2 বন্ড COOH। আশা করি বুঝে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা করে হাইড্রোজেন বের হচ্ছে, আর একটা কি হচ্ছে, ক্লোরিন যুক্ত হচ্ছে, আর এখানে কি তৈরি হবে, HCl তৈরি হবে। তাহলে কি হচ্ছে, এখানে ক্লোরিনটা এখানে এসে যুক্ত হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হচ্ছে, আর ক্লোরিন মিলে কি তৈরি হচ্ছে, HCl তৈরি করছে। আর এখানে কি হাইড্রোজেন ঘাটতি থাকার পর এখানে ক্লোরিন যুক্ত হচ্ছে, তার মানে CHCl2 বন্ড COOH যা আছে তাই থাকবে। তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে, 2,2 ডাইক্লোরো 2,2 ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাহলে 2,2 ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এটা কি 2,2 ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড তৈরি করছে। তারপর যদি আবার 2,2 ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ CHCl2, তাহলে কি CHCl2 কে যদি CHCl2 বন্ড হচ্ছে COOH, এটাকে যদি আবার ক্লোরিনের সাপেক্ষে Cl2 ফসফরাস, ক্লোরিন এবং ফসফরাসের সাপেক্ষে চালনা করা হয়, তাহলে এখান থেকে কি বের হবে, CCl3, তাহলে কি CCl3 বন্ড COOH প্লাস হচ্ছে HCl। তাহলে এটা কি, এটার নাম হচ্ছে 2,2 ট্রাইক্লোরো 2,2, তাহলে তিনটা 2, তাহলে কয়টা ক্লোরিন যুক্ত হচ্ছে, তিনটা, 2,2 ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। কি বের হচ্ছে, 2,2 ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। তাহলে কিভাবে হেল ভোলহার্ট জেলেনস্কি বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে প্রথমে হচ্ছে কি নিচ্ছি, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড না ক্লোরিন চালনা করছি, কিছু তাপমাত্রায় ফসফরাসের সাপেক্ষে কি বের হচ্ছে, 2 ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। তাহলে একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাচ্ছে এবং ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে CH2Cl, আর এখান থেকে যে হাইড্রোজেনটা বের হয়ে গেছে এখানে একটা ক্লোরিন রয়েছে, তাহলে কি বের করছে, HCl বের করছে। এই যে উৎপাদন তৈরি, যে উৎপাদন এখানে নিয়ে আসবে এবং ক্লোরিন এবং ফসফরাসের সাপেক্ষে কিভাবে আবার চালনা করার ফলে
এখান থেকে হাইড্রোজেন একটা বের হয়ে যাবে, এখন হাইড্রোজেন আর এখান থেকে ক্লোরিন চাই এই স্কেল তৈরি করছে, এখানে একটা ক্লোরিন রয়েছে, ক্লোরিন এখানে এসে যুক্ত হচ্ছে, অর্থাৎ CH Cl2 বন্ড হচ্ছে C++ প্লাস হচ্ছে HCl তৈরি করতেছে। এটার নাম কি 2,2 ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। তারপরে CH যেটা আছে এটাকে আবার এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর ক্লোরিন এবং ফসফরাস আলাদা করছি। এখানে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেন এখানে চলে গেছে এবং এখানে যে একটা ক্লোরিন ছিল এই ক্লোরিন এখানে গেছে। এখানে একটা ক্লোরিন অবশিষ্ট থাকার কারণে এখানে C যুক্ত হচ্ছে, তাহলে এখানে Cl3 বন্ড হচ্ছে C++ প্লাস হচ্ছে HCl, তাহলে এইটার নাম কি, এখানে হচ্ছে 2,2 ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এই ছিল হচ্ছে আমাদের নামীয় বিক্রিয়া। আর হচ্ছে 34টা হচ্ছে নামীয় বিক্রিয়া শিখেছি। 34টা তোরা আগে হচ্ছে শিখানো ছিল কিছু কিছু কমন কমন বিক্রিয়া ছিল যেগুলো হচ্ছে পূর্বেই শিখেছে। পূর্বে শেখানোর ফলে এখন হচ্ছে নতুন নতুন যে বিক্রিয়াগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে মানে হচ্ছে অতটা ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে জানা রাখতে মানে হচ্ছে জ্ঞানের জন্য খুবই ভালো, আপনারা হচ্ছে জেনে রাখতে পারেন। এগুলো হচ্ছে আপনাদের জন্য খুব বেশি যে সাহায্য করবে বা পরীক্ষায় আসে এরকম না, আপনারা জানার জন্য হচ্ছে এগুলো শিখাই দিচ্ছি, আপনারা হচ্ছে এগুলো দেখে নিতে পারেন বা হচ্ছে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। এটা ছিল হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 লেকচার 14। এখানে যে মোটামুটি যে বিক্রিয়া ছিল মানে হচ্ছে প্রায় হচ্ছে 14টা হচ্ছে লেকচার দেখাচ্ছে, হচ্ছে প্রায় হচ্ছে বিক্রিয়া নিয়ে 14টা লেকচার বানাইছে। এই 14টা লেকচারের মধ্যে আশা করি যে আপনাদের কনফিউশন গুলো ছিল বিক্রিয়া নিয়ে, বিক্রিয়া সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। এখন হচ্ছে যেসব কনসেপ্ট গুলো আছে যেমন হচ্ছে সমানুকরণ, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে আলোক সমাণু জ্যামিতিক সমাণু, তারপর বিভিন্ন ধরনের সমাণুগুলো আছে, তারপর প্রথম দিকে নামকরণ, তারপর হচ্ছে কিছু হচ্ছে পরিচিতি নিয়ে আলোচনা করা আছে। তারপর এই বিষয় নিয়ে হচ্ছে এই পরবর্তী ভিডিওগুলোতে যেসব কনসেপ্ট গুলো আছে কনসেপ্ট গুলো শেষ করার চেষ্টা করবো। আর যদি কোনো বিক্রিয়াগুলো থাকে অর্থাৎ কোনো বিক্রিয়া যদি বাদ করে বা কোনো টাইপ যদি বাদ করে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এত সময় মানে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।